আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল করাই হবে আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। সকালে সিপিডি কার্যালয়ে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরা হয়। জানানো হয় একই সঙ্গে ঋণ পরিশোধ, বিনিয়োগ, কর্মসংস্থান নিশ্চিত, খাদ্য নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। IMF এর শর্ত বাস্তবায়নেও চাপে থাকবে সরকার। বৈশ্বিক নানা পরিস্থিতিতে অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হতে হবে। মুদ্রা বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দেয় সিপিডি। বলা হয় অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরও প্রকট করেছে। এমন পরিস্থিতিতে কঠোর আর্থিক ব্যবস্থাপনা দরকার, কিন্তু সরকার সেই নেই বলে মনে করে সিপিডি। ক্রমান্বয়ে যে পার্থক্য বেড়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, ব্যয়ের জন্য চাপ বাড়ছে কিন্তু আয় সেভাবে বাড়ছে না, যার ফলে কিন্তু আপনাকে বাজেটের হিসাব মেলানোর জন্য আপনাকে একটা বিরাট আয়ের উৎস বলে দিতে হচ্ছে যার কোনো দাম নাই, এবং এইটি হলো অবাস্তব, পরাবাস্তব। এবং এই জন্য দেখেন, আমরা দেখাচ্ছি যে আপনারা যখনই দিবেন এটার ভিতরে কিভাবে আপনার পার্থক্য আপনার বেড়ে যাচ্ছে বছরের পর বছর, এবং যার ফলে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আরো বেশি কিভাবে কঠিন এবং জটিলভাবে এখানে আসছে। সেহেতু আপনার প্রথম যেই প্রশ্নটা আমাদের মাথায় আসবে আগামী দিনের বাজেটের ক্ষেত্রে, ওনারাও কি এবারের মতো আগের সব সময়ের মতো বাড়িয়ে বাড়িয়ে আর্থিক লক্ষ্যমাত্রা বলবেন কিনা, এবং ওনারাও কি একটা অবাস্তব জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটা অবাস্তব একটি লক্ষ্যমাত্রা দেবেন কিনা, এবং ওনারাও সেগুলোকে নির্দ্বিধায় মেনে নেবেন এবং পরবর্তীতে যথেষ্ট অর্থ থাকবে না, আদায় হবে না ইত্যাদি। অর্থাৎ অর্থায়নের জায়গাটাতে রাজস্ব লক্ষ্যমাত্রাগুলো দেওয়ার ক্ষেত্রে ওনারা সততার সাথে এটা করবেন কিনা। এখন সমস্যা হলো রাজনৈতিক। আপনি যদি কমিয়ে দেন তাহলে রাজনৈতিক কর্তৃপক্ষ বলবে যে ওনারা তো বাজেটে টাকা আদায় করতে পারে নাই। বুঝেছেন আপনার সমস্যা কোথায়? রাজনীতি। কিন্তু আপনি যদি বুঝে বলতে পারেন যে আগে যেটা হয়েছে ওইটা পরাবাস্তব ছিল, ওটা বাড়িয়ে বলা হয়েছে, ওটা সঠিক ছিল না। আপনারা আমাদের শ্বেতপত্র পড়ে দেখেন, সেখানে এখানে বলা আছে এমনকি জাতীয় আয়ের হিসাবও ঠিক মতো করা হয়নি। সেহেতু আপনারা যদি মৌলিকভাবে সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কিন্তু ওনাদের এই রাজনৈতিক বিড়ম্বনা থেকে ওনারা একটুখানি রক্ষা পেতে পারে। দেখেন আরেকটা দেখেন, ওইটা তো আয়ের কথা বললাম। ব্যয় দেখেন, ব্যয়ের অবস্থা তো আরো খারাপ। দেখেন ওইখানে আছে আমার উপরে আছে হলো মোট ব্যয়, যেখানে এডিপি এবং আমার এডিপি এবং রেভিনিউ রাজস্ব ব্যয় দুটো মিলানো আছে। আর নিচে দেখেন এডিপির অবস্থা লাল, তার কোথায় যাচ্ছে, মানে এটা তো 27, মানে 30% হবে কিনা এবার আমাদের সন্দেহ হচ্ছে। আমি এরপরে যে প্রজেকশন করেছি যে 50% ধরে নিয়ে তারপরে করছি সেটার